আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। একটা কবুতর আমার একটু অসুস্থ হয়েছিল, তা দুইটা জিনিস খাওয়াইছি। আলহামদুলিল্লাহ, সেই দুইটা জিনিস খাওয়ালে আমার কবুতরটা একদম সুস্থ হয়ে গেছে। জানেন যে সাদা কবুতরটা ঠান্ডা লাগার ভাব ছিল, এটা কিন্তু সুস্থ হয়ে গেছে। এই ঠান্ডা যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উড়িয়ে উড়ে বা বাজে দেয়। এটা হচ্ছে কালদম। এখন এই রকমের কালার আছে, এটা হচ্ছে পুরো সাদা হয়ে যাবে, বুঝেছেন? অনেকটাই সুন্দর এই কবুতর জোড়া। এবং আমার যে তুড়িবাজি যে কবুতরটা আছে, সেই কবুতরটা তো আপনাদের দেখাইছি। এই যে তুড়িবাজি, এই যে কবুতরটা তুড়ি দিলেই বাজে দেয়। দেখছেন, 4-5টা করেও মারে। ওই দেখেন, দেখেছেন, 4-5টা করেও মারে। জায়গার স্বল্পতার জন্য কিন্তু আসলে জায়গার স্বল্পতার জন্য কিন্তু আসলে দেখাতে পারি না। দেখছেন, অনেক সুন্দর। এটা উপর থেকেও কিন্তু বাজে দেয়, এটা উপর থেকে ছেড়ে দিলেও বাজে দেয়। অনেকটা চমৎকার কবুতর। আর এই যে কালো জোড়া আছে রুমবাজি কবুতর, এর একটু ছোট আছে, এটা একটু বড় আছে, কিন্তু এদের রানিং যে পেয়ার আমাকে দাম চাইছে অনেক বেশি, কিন্তু বাচ্চা নিয়ে আইছি আমি। আরও দুইটা আছে, অনেক ভালো লাগছে। আর রেসারের বেবি, এই দুইটা অনেক সুন্দর হয়েছে। কারণ আমার এই রেসারের কবুতর আমি অনেকে দেখেছি যে মাথার উপরে কয়েক গোল দেয়, কিন্তু আমি রানিং যে পেয়ার উড়েছি প্রায় 4-5 ঘন্টা অনেক ওড়ে, এবং অনেক দূর থেকে কবুতরগুলো চলে আসে। আর দেখুন, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখুন ল্যাসটা দেখুন, রেসারের বাচ্চা থেকে শুরু করে ল্যাসটা একটাই চলে আসে। এই হলো অরিজিনাল রেসার চিনার হচ্ছে উপায়। যাদের কবুতরের ল্যাস ছাড়ানো থাকে, ওইটা আসলেই অরিজিনাল রেসার কবুতর না। এবং মুখের গঠন এগুলো দেখতে হবে। দেখছেন, এর কবুতরের লেজের আপনারা গঠন দেখতে পারবেন। যাই দেখুন, একদম একটা লেজে চলে আসে। এই যে পিছনে যে লেজের গঠন, এই কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারেন। আর হাট বাজারে যে কবুতরগুলো পাওয়া যায়, ওইগুলো কিন্তু অরিজিনাল আসলে রেসার না। আমি এই বাচ্চা জোড়া কি রেখেই দেবো, এটা চিন্তা করতেছি। যাই হোক, দেখুন একটা লেজে চলে আসবে, যে লেজের গঠনটা দেখুন, একটা লেজে চলে আসবে। ওই বাচ্চাটা ওই রকমের। কবুতর ক্রয় করলেই হবে না, কবুতর সম্পর্কে অনেক দিন থেকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে হচ্ছে কবুতর ক্রয় করতে হবে। আর যে ওষুধটা আপনারা দেখাতে চাইছিলাম, সেটা আমি আপনার দেখাবো। সেই ওষুধ খায় কিন্তু আমার ঠান্ডার প্রবণতা চলে গেছে কবুতরের। ঠিক আছে, এইটার ভিতরে আমি ওষুধটা রাখছি, আপনারা দেখাই। প্রথম আমি দুইটা দিয়ে করেছি। টাইলোজেন 20 ভেট, এই যে দেখতেই পাচ্ছেন, টাইলোজেন 20 ভেট। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম আপনারা দেবেন। আর একটা খাওয়াইছি এর সাথে, এইটা হচ্ছে যে আপনার ডক্সি মিক্স ভেট। এই যে দেখুন, ডক্সি মিক্স ভেট। ঠান্ডার জন্য এই শীতের ভিতর আপনি সুস্থ অসুস্থ সব কবুতরকেই এই ওষুধটা যদি সেবন করেন, 3 দিন বা 5 দিন আপনার কবুতরের মাশাআল্লাহ ঠান্ডা থাকবে না, এবং ডিম বাচ্চা অনেকটাই ভালো করবে। তবে সবচাইতে ভালো যে পেয়ার এই কবুতরটা কালদম, কিন্তু এরা বাজি দেয়। এর মা বাবার বাজি আমি দেখেছি, এরা উড়িয়ে উড়িয়ে অনেক দূর থেকে বাজি দেয়। আর আমার সবচেয়ে যে রাজা আর রানী, এই জোড়া থেকে কিন্তু আমার 78 পিস কবুতর মধ্যে এই জোড়া আমি রেখে দিছিলাম। এরা কিন্তু অনেক উড়াউড়ি করে। এদের বাচ্চা কিন্তু এই যে এই জোড়া ভিউয়ার্স, এই যে এই জোড়া গাইস, এই যে এদের বাচ্চা। কিন্তু আমার সবচেয়ে খারাপ বিষয় আছে কি, এই মাক্সি কবুতরটা, সবজি কবুতরটা আমি অনেক সবজির সঙ্গে জোড়া হয়েছে, কিন্তু জোড়া নাই না। এর সঙ্গে জোড়া নিচ্ছে সেই প্রথম থেকেই, কিন্তু যে এদের যে বাচ্চা দুটো যে সবজি কালার রয়েছে, কিন্তু আমার মাক্সি কালারের, এই যে মাক্সি কালারের কবুতরটা খুব প্রয়োজন ছিল, কিন্তু মাক্সি বাচ্চা হয় না, হলেও একটা হয়। কিন্তু এরা জোড়া হয়তো ঠিক হতে পারে। এইটা হচ্ছে নর, এইটা হচ্ছে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আছে। দেখতে পাচ্ছেন যে ল্যাজ একদম, ল্যাজ একটা ভিতরে চলে যাবে। এর কবুতরের গঠন হচ্ছে এটা। আর আমি আসছে যে মূলত আমার যে কবুতরই হোক, আমি যে কবুতরের খাবারটা অনেক সুন্দর খাবার দিই।
বিয়াস খাবারটা দিয়ে হচ্ছে অনেক সুন্দর খাবার। শীতকালে আপনারা সূর্যমুখীর বীজটা একটু বেশি দেবেন, আর সরিষা যদি খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কবুতর অনেকটা ভালো হয়। এই যে দেখুন আমি খাবার নিয়ে আসি কালকে নিজে তৈরি করে। এই খাবারগুলো দেখুন সূর্যমুখীর বীজ একটু বেশি দেওয়া আছে, গমের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে। এই খাবারগুলো যদি কবুতরকে খাওয়াতে পারেন তাহলে কবুতর ডিম বাচ্চা কোনো সময় মিস হবে না, আলহামদুলিল্লাহ 100% ডিম বাচ্চা হবে। প্রিয় ভিউয়ার্স, যাই হোক আমি কবুতরকে এখন খেতে দেব। এই এক বাটি খাবারই দেব, আর যদি পারি তো এক বেলায় দেব। দেখুন আয় আয়, এদের আমি দুইটা পাত্রে ভাগ করে দিচ্ছি, কারণ কবুতর অনেক বেশি হয়ে গেছে তো এই জন্য দুইটা পাত্রে ভাগ করে দিচ্ছি। এদের দেখুন এদের দুইটা পাত্রে ভাগ করে দিচ্ছি যাতে কবুতরগুলো সঠিকভাবে খাবারটা খায়। এদের দেখুন মাশাআল্লাহ সব একদম খাবার খাচ্ছে, অনেকটা সুন্দর লাগতেছে দেখতেই পারছেন। আর ওই বাচ্চা দুটো এখনো খাওয়া শিখিনি, তবে ওরাও খাওয়া শিখে যাবে। আর আমি দেখি এই বেটা এক ফুটো খাবার নিয়ে আসে এদের খাওয়ায়, দেখি কি হয়। তবে মাশাআল্লাহ বাচ্চা দুটো আমার ওই জোড়ার রাজা ও রানীর ওই বাচ্চা দুইটা আমার খুবই পছন্দ রয়েছে। যদি পারি তো হয়তো রাখিয়ে দেওয়ার চিন্তায় আমি করব। এই বাচ্চা জোড়া অনেক সুন্দর হয়েছে, লেজের গঠন দেখুন, দুইটা লেজই কিন্তু একই রকমের দেখুন মাশাআল্লাহ না বলে যাবেন না। এবং সাইজ এর মা বাবা এক জোড়া ডিম ওই 5 বার, এই 5 বার কিন্তু আমি বেবি পেলাম, এক জোড়া বাচ্চা মিস হয়নি, একটা বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এর মা বাবা এর একটা বাচ্চাও কিন্তু মিস হয়নি, সবচেয়ে বড় বিষয় এটাই। আর ওরির জোড়া ওই দোকানে ওদের থেকে আমি 3 বার বাচ্চা পাইছি, কিন্তু একবার একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। এটা দেখুন, যাই হোক এরপরে আমি যে অরিজিনাল সিরাজি কবুতরের বাচ্চা নিয়ে আসবো, অনেক সুন্দর সেটাও। দেখুন এরা কিন্তু খাওয়া দাওয়া করতেছে মাশাআল্লাহ, খাবারটা অনেক ভালো খাবার দিছি। এই যে খাবার এখন দিলাম, আর হচ্ছে যে সন্ধ্যার সময় বা 8টার সময় এদের আর খাবার দেবো, এক বেলায় খাবার দেবো, কারণ খাবার বেশি দেবো না। আমার শুধু এই বাচ্চা জোড়াই আছে, এই বাচ্চারা কিন্তু খাওয়া শিয়ে দেবে না, দেখি ওরা কয়েকদিনের মধ্যে খাওয়া শিয়ে দেবে না। এবং আজকে ঘর পরিষ্কার করলাম না, শুক্রবার, যাই হোক কালকে ইনশাল্লাহ ঘর পরিষ্কার করব। আর এই কালো জোড়ার বাচ্চার বাজি অনেকে দেখতে চাইছেন, কিন্তু কালো জোড়া হচ্ছে যে এখন মূলত ওরা হলো বাচ্চা রয়েছে, এই জন্য ওদের বাজি মাঝে মধ্যে 2-1টা করে দেয়, কিন্তু ওই লালটার মতো যদি সমপরিমাণ বয়স হয় তাহলে ওদেরও কিন্তু প্রচণ্ড ওরা বাজি দেবে, মাশাআল্লাহ বাজি দেবে এখন। আর এই যে রেড চেকারের লাল যে কবুতর দেখছেন, এগুলো আমি কিনে নিয়ে আসছি, এটা ঢাকা থেকে কক্সবাজার থেকে ছাড়া আছে, ঢাকায় একজনে বাসায় চলে আসতো। এর একটা হচ্ছে প্রচুর উড়া ওড়ে এবং উড়ার গতি অনেক গতি, ওই উড়া অনেক গতি বিয়াস। ওরা মানে সেই আমার এই কবুতরের সঙ্গে ছাড়ে দিলি ওরা আগে উড়ে চলে যায়। যাই হোক, আর হচ্ছে যে দেখি 2-4 জোড়া কবুতর ইনশাল্লাহ বানাবো ভালো জাতের, এবং লালের সাথে যে ওই লালের জোড়াটা নিয়ে আসবো, ঠিক আছে। এরা যে এখন ডিম পাড়ে বলে খাওয়ার বেশি একটা নেই। আর প্রচুর হচ্ছে ঘর নোংরা আসছে, দেখুন কবুতর বাইরে যাওয়ার কারণ প্রচুর ঘর নোংরা আসছে, এদেরকে হচ্ছে করে দেবো। দেখুন আমি ভালো খাবার দিয়েছি মাশাআল্লাহ। আর এই যে এখানে পাশে তাক বানায় দিয়েছি, তাকে এরা কিন্তু আসলে ডিম বাচ্চা করার একটা আছে। দেখুন এর জোড়া অনেক বড় সাইজ হয় এবং ওর বাচ্চা কিন্তু ওরা অনেক সুন্দর লাগে ওই জোড়া বাচ্চা। আর কবুতরকে অবশ্যই আপনারা কিন্তু মাসিক যে কোর্স করালি সেটা করাতে পারেন। দেখুন যে বাচ্চা খাওয়ার জন্য করতেছে, বাচ্চা খাওয়া শিখে গেছে, এখনও দেখুন বাচ্চা খাওয়ার জন্য করতেছে, দেখছেন। আর এই কালদমের বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর হয়, কালদমের বাচ্চাগুলো আমি নিয়ে আসি, ওর বাবা মা দেখলে অনেকটাই সাদা ধবধবে, এত সুন্দর চোখের কালার গঠন, ভালো লাগে। ভিউয়ার্স, যাই হোক আপনাদেরকে সবাইকে সুস্থ থাকুন, আপনাদের কবুতরকে সুস্থ রাখুন। আজকের মতো এখানে রাখছি, আসসালামু আলাইকুম।
অল বিউটিফুল পিজন্স লাভার কবুতর প্রেমী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, কবুতরের যত্ন নেবেন।